চতুর্থ দিনের শেষে কেমন পারফরমেন্স হলো টিম ইন্ডিয়ার, সেই সব নিয়েই আজকের আলোচনা। অসাধারণ দুটো ইনিংস দেখলাম আমরা ঋষভ পান্ত ও কেএল রাহুলের কাছ থেকে। ঋষভ পান্ত আর কেএল রাহুলের ব্যাটে ভর করে কিন্তু চতুর্থ দিনের শেষে ভারত কিন্তু ইংল্যান্ডের কাছে 371 রানের বিশাল বড় এক চ্যালেঞ্জ ছুড়ে দিল। দেখতে হবে এবার ব্যাস বল কেমন করে ব্যাটিং করে। ইংল্যান্ড যেহেতু ব্যাস বল খেলতে অভ্যস্ত, অর্থাৎ তারা কিন্তু যে রানটাই দিক তারা টার্গেটের জন্য যায়, আর তাদের খেলার টেকনিকটা বা খেলার ধরনটা হচ্ছে তারা জেতার জন্য খেলে। তাই তাদের এই যে ব্যাস বল ক্রিকেট কেমন হয় দেখতে হবে, এই চেষ্টা তারা কেমন করে। এবার আসি ঋষভ পান্তের কিছু রেকর্ড নিয়ে। ঋষভ পান্ত টেস্ট ক্রিকেটে একটি অসাধারণ নিজির করল। ইংল্যান্ডের মাটিতে ভারতীয়দের মধ্যে তো আছেই, ভারতীয়দের মধ্যে প্রথম যে দুটো ইনিংসে কিন্তু সেঞ্চুরি করলো। এই সঙ্গে কোনো ওয়ার্ল্ডের কোনো কিপার ব্যাটার হিসাবে কিন্তু সে এই নিজির গড়ল ইংল্যান্ডের মাটিতে। তার সঙ্গ দিয়েছে যোগ্য সঙ্গ, অর্থাৎ পিলার হিসাবে কিন্তু খেলেছে, বা পিলার হিসাবে প্রথম থেকে খেলে গেছে কিন্তু কেএল রাহুল, কেআর সংকট মোচন রাহুল। কারণ রাহুলের যে ইনিংসটা খেলেছে, বিল্ড করেছে, সেই সুবাদে কিন্তু ঋষভ পান্ত ফ্রি ভাবে খেলতে পেরেছে। এবং এই রানটা ঋষভ পান্ত তো অ্যাগ্রেসিভ ভাবে ব্যাটিং করে, টেস্ট ক্রিকেট বলুন টি20তে তো আছেই, টেস্ট ক্রিকেটে কিন্তু ঋষভ পান্ত যখন ব্যাটিং করতে আসে সে কিন্তু স্কোরটা চালিয়ে যায়, এবং সেই কারণে কিন্তু রানটা এত কুইকলি তুলতে পেরেছে। 371 রান, এই যে টার্গেটটা, বড় টার্গেটটা কি হবে, কারণ সামনে জসপ্রীত বুমরার মতো বোলার রয়েছে যে কিনা ফার্স্ট ইনিংসে 5 উইকেট নিয়েছে। প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, এদেরকেও কিন্তু সঙ্গ দিতে হবে বোলার হিসাবে। জসপ্রীত বুমরার সঙ্গ দিতে হবে প্রসিদ্ধ কৃষ্ণা ও মোহাম্মদ সিরাজকে। সঙ্গে রবীন্দ্র জাদেজা কিন্তু সেকেন্ড ইনিংসে যেহেতু পিচে রাফ হয়েছে বা দেখা গেছে, সেই কারণে কিন্তু রবীন্দ্র জাদেজাও কিন্তু এই সেকেন্ড ইনিংসে যে বোলিং করবে তারও কিন্তু একটা এই ইনিংসে অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে। সঙ্গে শার্দুল ঠাকুরকে কিভাবে বোলিং করাবে বা কত ওভার করাবে সেটাই কিন্তু সব থেকে বড় কথা। তার থেকেও বড় কথা হচ্ছে ফার্স্ট ইনিংসে 6টা ক্যাচ মিস করেছিল। সেকেন্ড ইনিংসে যদি ম্যাচ জিততে হবে তবে ওই একটা কথাই বলবো, ক্যাচিস উইন ম্যাচিস। ক্যাচ কিন্তু ধরতে হবে, স্লিপে প্রপার যারা স্পেশালিস্ট ক্যাচার বা ক্যাচ ধরতে পারে তাদেরকে কিন্তু ফিল্ডিং করাতে হবে। সেই সঙ্গে সবাইকে কিন্তু সচেতন থাকতে হবে যাতে ক্যাচ উঠলে মিস না হয়। ক্রিকেটে মিসটা খেলার অঙ্গ, কিন্তু ফার্স্ট ইনিংসে এই 6টা ক্যাচ মিস করার দরুনই কিন্তু ইংল্যান্ড এই রানটাতে পৌঁছাতে পেরেছিল। সেকেন্ড ইনিংসে এই ভুলটা যদি না করে তাহলে কিন্তু ইন্ডিয়া ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটা করবে জিতে। তো বন্ধুরা, এই ছিল আজকে চতুর্থ দিনের আপডেটটা কেমন লাগলো, আর ঋষভ পান্তের এই ব্যাটিং আপনাদের কেমন লাগলো, কেএল রাহুলের অসাধারণ ব্যাটিং কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। চতুর্থ দিনের শেষে কিন্তু ভারত অনেকটাই এগিয়ে রয়েছে। এবার দেখতে হবে বোলিং ডিপার্টমেন্টে কি হয়। বন্ধুরা, কেমন লাগলো ঋষভ পান্তের ব্যাটিং আর কেএল রাহুলের ব্যাটিং কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। আর ততক্ষণ ভালো থাকবেন, ম্যাচ দেখতে থাকবেন। পঞ্চম দিন খুব ভাইটাল দিন টেস্ট ক্রিকেটের ভারতের জন্য।